অনেক মানুষ আছেন যারা নিজেকে প্রশ্নের সম্মুখীন করেন, নিজেকে জানতে চান যে কেন তার দোয়া আল্লাহর কাছে কবুল হচ্ছে না। তিনি তো নিয়মিত নামাজ পড়েন, তিনি তো সদকা করেন, তিনি মানুষের সাথে হুসনে মুআশারাত করেন, আত্মীয়তা রক্ষা করেন, এত সত্ত্বেও তার দোয়া আল্লাহর কাছে কবুল হচ্ছে না কেন? এই প্রসঙ্গে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি রিওয়ায়াত, মুআজামে আওসাত পঞ্চম খণ্ডের 34 পৃষ্ঠা 6495 নম্বর হাদিস। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে জানতে চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করুন না, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এমন করে বানিয়ে দেন যাতে আমি যাই বলি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আমার দোয়া যেন আল্লাহর কাছ থেকে ফেরত না আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় সাহাবীর এমন আবেগ ভরা আবেদনের প্রেক্ষিতে বললেন, হে সাহাব, আল্লাহর দরবারে দোয়া কবুল হওয়ার জন্য যে কাজটি করতে হয় সেটি কি জানো? ইয়া সাদু আতুই বিমা তা'আমাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়া, তুমি যে খাবার গ্রহণ করো তোমার সেই খাদ্যকে তুমি পবিত্র করো, হালাল খাবার শরীরে প্রবেশ করাও, এমনিতেই তোমার দোয়া কবুল হয়ে যাবে। এক কবি চমৎকার করে বলেছেন, রহে সব শাদ घर वाले थोड़ी सी रोजी पर रहे सब शाद घर वाले थोड़ी सी रोजी पर अता हो दौलते सबरू क़नाअत या रसूल अल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।